আসসালামু আলাইকুম। হাই গাইস, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় গাইস, চলে এসেছি আবারও ভেড়ামারা রেলওয়ে স্টেশন। আমাদের আজকের গন্তব্য ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। পথ শিশুদের সাথে আমার আজকের সারাদিন। তো গাইস, আমি আমার গত ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে যে পথ শিশুরা লেখাপড়া শিখতে চাই। আসলে পথ শিশুরা লেখাপড়া শিখতে চাই সেটা ঠিক আছে, কিন্তু তাদেরকে শেখানো এত সহজ না। তবে হ্যাঁ, আমি লেখাপড়া শেখাতে পারবো নাকি জানি না, তবে একটু চেষ্টা করে দেখব। তো তার জন্য আমাদের আজকের গন্তব্য ঈশ্বরদী রেলওয়ে স্টেশন, পথ শিশু। তো গাইস, আমরা ট্রেনে উঠে পড়েছি বারবারের মতো, এবারও দাঁড়িয়ে আছি। আর বাইরের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর, আর এখান থেকে খুব বেশি দূর না, তাই দাঁড়িয়ে থাকতে খুব বেশি অসুবিধাও হয় না। তো আবারও দেখতে পাচ্ছেন আপনারা সেই পাকশি হার্ডিং ব্রিজ, যেটা একবার না শতবার দেখলেও মন ভরে না। 100 বছরের এই পাকশি হার্ডিং ব্রিজ। তো গাইজ, দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। তো আমি ওভারব্রিজ পার না হয়ে ট্রেনের সামনে দিয়ে যাচ্ছি, কারণ ওভারব্রিজ পার হলে একটু বেশি ঝঞ্ঝাট, আর এখন ভিড় আছে, আর এখানে ট্রেনটা অনেকক্ষণ থেমে থাকবে, তাই ওদিকে না গিয়ে আমি এদিক দিয়ে যাচ্ছি। তারপরেও দেখেন দ্রুত পার হচ্ছে, কি তাড়াহুড়া করে। ট্রেনটা কিন্তু 20 মিনিট থামবে, মানে ভয় আর কি। এই ট্রেন দেখলে কেমন জানি বুকের ভিতরে ধুক 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 করে। তো যাই হোক, এদিক দিয়ে তাড়াহুড়া করে পার হয়ে আমি চলে যাচ্ছি সেই পথ শিশুরা যেখানে থাকে আর কি, সেখানে 2 নম্বর প্ল্যাটফর্ম। তো সেই জায়গায় ওরা বেশি ঘোরাফেরা করে, ওদিকেই যাচ্ছি আমি আর আমার ছোট ভাই। তো এই তো বারবারের মতো আমরা 2 ভাই বোনে চলে এসেছি। তো এটা ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের একদম শেষের দিকে। আমি এদিকে ওদেরকে পেলাম না, তো আমি যাচ্ছি এখন রেল গেটের দিকে। তো ওরা বেসিক্যালি রেল গেটের দিকে থাকে। তো দেখি পাগলাগুলা কোথায় আছে, খুঁজে পাই নাকি। তো হাঁটতেছি এই জন্য। ওই যে দেখেন, এখানে জায়গাটা কিন্তু অনেক সমতল, আর ওরা নিচু নিচু একটা জায়গায় কি যে পচা কাজ করতেছে আল্লাহ জানে। আমি ডাক দিছি, একদম ফাল দিয়ে উঠে আসতেছে, আর আমরা একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি। ওই ময়লার মধ্যে ওরা ছিল। তো যাই হোক, ওদের হাত ধরে নিয়ে আসতেছি। এর নাম, আমি যাকে হাত ধরে নিয়ে আসতেছি ওর নাম মুন্না। তো আমাকে বলতেছে যে আপু, আপনি কি আজকে খাবার খাওয়াবেন? আমি বলছি না, আজকে তো খাবার খাওয়াতে আসি নাই, আজকে তো তোমরা পড়তে চাইছিলা তাই আসছি। তো পড়ার কথা বলছি, বাদ বাকি আর কেউ আসে নাই, এরা 2জনই আসছে। দেখছেন, পড়া চোর এগুলা, কিন্তু এরা 2জন পড়তে চাচ্ছে। তো যাই হোক, 2জন হয়েছে তাতে কি হয়েছে, আমি 2জনকে নিয়ে পড়াবো। এদিকে আবার ওরা যে আঠা খাই, ওই আঠার ইয়েতে আগুন লাগাই দিছে রুহুল আমিন। বলছে আপু আমি আগুন লাগাই দিব। আচ্ছা ঠিক আছে, আগুন লাগাই দাও। এদিকে রুহুল আমিনের সাথে নৌরও বলছে আপু আমি পড়বো। আচ্ছা সবাই চলো, পড়তে তো হবেই। তো 3জনকে নিয়ে আমি এখন যাচ্ছি। আর এদের এত মানে শরীরের নোংরা বলার মতো না, মানে বলার ভাষা নেই। এরা যে কতদিন হয় গোসল করে না আল্লাহ জানে। তো এদেরকে নিয়ে এখন যাব আগে গোসল করানোর জন্য। বাসার থেকে নিয়ত করে আসছি, আর বাসার থেকেই শ্যাম্পু ট্যাম্পু নিয়ে আসছি যাতে ওদেরকে গোসল করানো যায়। তো তাই গোসল করাই, মানে গোসল কোথায় করাবো একটা নির্দিষ্ট জায়গা তো আমাকে দেখতে হবে, আর যেখানে সেখানে তো আমি নিয়েও যেতে পারবো না। আর আমি খুব ভালো এখানকার এদিক সেদিক চিনিও না। তো তার জন্য আমরা চলে যাচ্ছি। ওদের থেকে শুনলাম যে কোথায় গেলে ভালো হয়। ওরা বলতেছে আপু চলেন পুকুরে যাই, পুকুরে গেলে ভালো হবে। তো ঠিক আছে চলো তাহলে আমরা পুকুরেই যাই। তো ওদেরকে নিয়ে গোসল করানোর জন্য পুকুরে যাচ্ছি। এদিকে মন্নার আবার কি হলো পায়। তো যাই হোক, আমরা পুকুরের দিকে সবাই মিলে যাচ্ছি। তো গাইজ দেখুন, এদেরকে একটু ভালোবাসলে মনটা পবিত্র হয়ে যাবে। আপনারা আপনারা একটু ভালোবেসে দেখুন, মানে একটু কাছ থেকে এদেরকে দেখুন। আমরা দূর থেকে দেখে হয়তো অনেক রকম কমেন্ট করি, কিন্তু এদের বাস্তব জীবনে আসলে আপনারা বুঝতে পারবেন যে এদের জীবনটা কত ভয়াবহ, কত কষ্টে এদের জীবন কাটে। এইটুকুটুকু ছেলে, এদের এমন কোনো নেশা নাই যে এরা করে না। কিন্তু এদেরকে প্লিজ আপনারা কেউ ঘৃণা করবেন না। এরা কেন এই পথে আসলো, কেন এই শিশু সন্তান বয়স 10-12 বছর কেন আসলো এই নোংরা পথে?
প্লিজ আপনারা ঘৃণা না করে আসুন, আমার মতো সবাই ওদের পাশে দাঁড়াই। একদিন ওরাও চাইলে ভালো হতে পারে। কেন আমাদের এই সমাজটাকে নষ্ট হতে দেব? এদের কারণেই আমাদের সমাজটা নষ্ট হয়ে যাবে। কিন্তু এদের আজকে যদি আমরা ভালোবাসি তাহলে এই সমাজ এদের জন্যই ভালো থাকবে। তো গাইজ, গোসল করার জন্য আমি একটা লুঙ্গি নিয়ে আসছিলাম। তো এদের পোশাক পরনে, মানে পরনে যা আছে তাই, এক্সট্রা কোনো পোশাক নেই। তো একটা লুঙ্গিরে 2 টুকরা করলাম, বললাম 1 টুকরা করে তোরা পরে গোসল কর, আর 1 টুকরা দিয়ে মাথা মোছ। এছাড়া আর কোনো উপায় আমি দেখতেছি না। তো যাই হোক, সবাই এদিকে মুন্না লুঙ্গি পরতে গিয়ে খুবই বেহাল দশা, মানে নাজেহাল দশা। কোনো মতেই মুন্না লুঙ্গি পরতে পারতেছে না। আর মুন্নার কিন্তু বিশাল একটা ইনজুরি আছে, দেখতে পাবেন। এই যে মুন্নার হাতের বাম সাইডটা কিন্তু পুরোটাই বুক দিয়ে পিঠ দিয়ে পোড়া। এটা কোনোভাবে পুড়ে গেছিল, আমি হয়তো জানি না, খুব কষ্ট লাগলো দেখে আমার। তো এখানকার পানিটা একটু ঠান্ডা, তবে পরিষ্কার আছে। আর এখানে উন্মুক্ত গোসল করতে পারলো সবাই ওরা। আর ওদেরকে তো যে সে অ্যালাউ করবে না, তো ওদেরকে নিয়ে আমি এই পুকুরেই এসেছি। তাছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আর ওদের শরীরে এত নোংরা, ওদের গোসল না করলে আমার ভালোই লাগতেছিল না, মানে এত অপরিষ্কার। গোসল করায় একদম পাক সাপ করে নিয়ে আজকে পড়তে বসাবো। পড়া হয় হোক, না হয় না হোক, কিন্তু ওদের সাথে তো থাকতে পারতেছি। এখানেই আমার স্বস্তি, আমার শান্তি। পড়াশোনা শেখাতে পারবো না কি আমি জানি না, তবে হ্যাঁ, আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি হয়তো কিছু করলেও করতে পারবো। আপনারা এই ভিডিওটাকে শেয়ার করে দেন সবার মাঝে, সবাই যেন দেখতে পারে। আর সবাই বেশি বেশি কমেন্ট করুন। আর কিভাবে কি করা যায় আপনারা একটু কমেন্ট করুন প্লিজ। আমার হয়তো একার বুদ্ধিতে আমার কোলাবে না। আপনারা যদি শিক্ষণীয় কোনো শেখার কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে বলবেন যে এভাবে করলে ভালো হয়। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন। মুন্না গোসল করতে করতে লুঙ্গি খুলে গেছে, একটা হাসির কাহিনী। মানে ওই দিকে যায় লুঙ্গি আবার পড়তেছে, কি হাস্যকর। যাই হোক, ছোট মানুষটা, খুব বেশি বয়স হলে 10 থেকে 11 বছর বয়স হবে। একটা 11 বছরের শিশু যখন নেশা করে, তার কি থাকতে পারে? আমি তো অবাক, মানে আমি মনে হচ্ছে যে আমি মাটি ফেটে যাক, আমি ঢুকে যাই। এই এই শিশুগুলা, এরা যেভাবে নেশা করে। তো আমরা চাইলে এই সমাজের মানুষ চাইলে ওদের পাশে থাকলে ওরা ভালো হয়ে যাবে। ওরা বড় না, বড়রা কথা শোনে না, কিন্তু বাচ্চারা কথা শোনে। এখনো ওরা কাদামাটির মতো আছে। ওরা এখনো চাইলে ওদেরকে ভালো করা যাবে, শুধু আমরা যদি চাই। প্লিজ আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমি যেন ওদের 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 জন্য কিছু করতে পারি। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। দেখুন, মা বাবা যাদের আছে তারাই ভালো হচ্ছে না। এই সমাজের সন্তানরা এত আদর যত্ন মায়া মমতা দিয়ে বড় করতেছি, তারা কেউ সন্ত্রাস, কেউ নেশাখোর, নানান মানে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। আর এই সন্তানগুলার কেউ নেই। ওরা সারাদিন যদি না খেয়ে থাকে, ওদেরকে বলার মতো কেউ নেই যে সারাদিন না খেয়ে আসিস, আয় খেয়ে নে, এরকম কেউ নেই। এই সন্তানরা কিভাবে ভালো হয়? আর এখানকার কিছু মানুষ আছে যারা যারা এদেরকে নষ্ট করে দিচ্ছে, তারাও কিন্তু নেশাখোর। তারা এদেরকে নষ্ট করতেছে, তারা এদেরকে দিয়ে অপরাধজনক কাজ করাচ্ছে, আর এদের পেছনে ওরাই আছে নষ্ট করার জন্য। তো আমরা সেদিকে না তাকাই, আমরা ওদের পাশে থাকি, ওদেরকে নিয়ে ভালো কিছু করার চিন্তা করি। ওরা একটু বয়স হয়ে গেলে, বুদ্ধি হয়ে গেলে, নিজের ভালো বুঝতে শিখলে, তখন হয়তো নিজের ভালোটা করে খেতে পারবে। কিন্তু এখন তো ওদের সেই ক্ষমতা নেই। তো এক এক করে সবারই গোসল হয়ে গেল, আমরা এখন সামনের দিকে যাব। গোসল যেহেতু হয়ে গেছে, এবার তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে। না খেয়ে তো আর পড়াশোনা হবে না। আর সকাল থেকে ওরা কিছুই খায় নাই, এখন দুপুর 2টা বাজে। তো এদেরকে নিয়ে যাব এখন আমি একটু খাওয়ানোর জন্য। তো আমরা এখন যাচ্ছি এদিক দিয়ে খাবারের হোটেল কোথায় আছে সেটা খুঁজতে। আর ওদেরকেই বলছি চলো, তোমরাই নিয়ে চলো।
ওভারব্রিজ পার হয়ে আমরা যাব এখন বাজারের মধ্যে। আর ঈশ্বরদী স্টেশনটা অনেক সুন্দর, আপনারা একটু একটু করে দেখলেন। আর যদি পুরো স্টেশনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। তো গাইস, আমরা এখন যাচ্ছি বাজারের মধ্যে। আর ওরা তো অনেক দুষ্টু, একজন ডানে যায় তো আরেকজন বামে যায়। মাঝে মাঝে হাসিও লাগে, রাগও লাগে, আবার মজাও লাগে। তো নিয়ে আসছি হোটেলে, আলহামদুলিল্লাহ। ওদের রিজিকে যতটুকু ছিল আল্লাহ আমাকে যতটুকু দেওয়ার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ মাছ ভাত খাওয়ালাম। তো এদিকে মাঝখানে যেটা আছে সেটা আবার মাকে মাছ বেছে খেতে পারে না। তো বলছে আপু আমি মাছ খাবো না। আমি বললাম একটুখানি খাও। ওরা দুজন দুইটা মাছ নিছে, ও নিছে সবজি। তো এখানে ডিম ছিল না, আমি ডিম ভেজে দিতে বলছি। ওনারা বললো যে ডিম এখন ভেজে দেওয়া যাবে না। তো মাছ একটু রুহুল ভেঙে দিছে, সেটুকু ও খাইতে পারলো না, কাটা বেছে শেষে ফালাই দিছে। তো আলহামদুলিল্লাহ আমার যতটুকু অ্যাবিলিটি আছে আমি ততটুকু দিয়ে ওদের চেষ্টা করতেছি। আর আমার ব্যালেন্স এত ছিল না যে আমি ওদেরকে মাংস ভাত খাওয়াবো। আসলে খাওয়াতে পারলে খুব ভালো লাগতো নিজের মনের কাছ থেকেই। তো আমি দুঃখিত। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন পড়তে যাব। এর মধ্যে আবার দেখা চালতার আচারের সাথে। চালতার আচার দেখেই রুহুল থেমে গেছে, চালতার আচার না খেয়ে যাবো না আপু। আচ্ছা চল, চালতার আচার খেয়েই তারপরে আমরা পড়তে বসি। এবার আগের জায়গাতে চলে এসেছি। তো এরা দুই মানে একটু একটু পড়াশোনা জানে। রুহুল এবং নূর, ওরা দুইজন একটু একটু পড়াশোনা জানে, জানি না কোত্থেকে শিখছে, আমি ওদের ব্যাকগ্রাউন্ড জানি না। আর মুন্না কিছুই জানে না, তো মুন্নাকে আজকে শেখানো হবে, নতুন মুন্না। আর ওদেরকে বলছি যে তোমরা যা জানো তা তোমরা খাতায় লিখো, কতটুকু জানো। তো বলছে আচ্ছা ঠিক আছে আপু, আমরা যতটুকু জানি ততটুকু আমরা খাতায় লিখছি। তো খাতা কলম আমি বাসার থেকে নিয়ে আসছি, বই খাতা কলম যা যা লাগে। আর এর জন্য একটা স্লেট নিয়ে আসছি, খাতায় নিয়ে আসছিলাম, একটা স্লেটও এক্সট্রা নিয়ে আসছি। তো স্লেটটা কাজে লেগে যাবে ভাবছিলাম না। তো সবার খাতায় আমি দাগ টেনে দিচ্ছি যে এই দাগের মধ্যে তোমরা লেখো। এরা যে কোথা থেকে এসেছে, এদের বাবা মা কি হয়েছে, এরা আসলে কোথায় ছিল আমি কিছুই জানি না। তবে যাই হোক, যেটাই হয়ে যাক, আমি বাবা মার কাছে একটা কথা বলতে চাই, সন্তান যেমনই হোক বা বাবা মা যেমনই হোক, সন্তান যেন বাবা মাকে না ছাড়ে, আর বাবা মা যেন সন্তানকে না ছাড়ে। এর মতো কষ্ট আর পৃথিবীতে কিছু নেই। তো ওদেরকে পড়াচ্ছি, জানি না আমি ওদেরকে কতটুকু শিক্ষা দিতে পারবো। তবে আমি খুব 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 খুশি, আমি ওদের সাথে থাকতে পেরে, আমি খুব খুশি, আমি খুব খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এতদিনে আমাকে মনে হয় যে একটা ভালো কাজ করার সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ, এই এতিম বাচ্চাদের সাথে থাকতে পেরে। এদিকে আরেকজন ছিল না, ওকে খুঁজে পাচ্ছিলাম না। তো ও আবার আসলো, এসে বলল যে আমি কিছুই খাইনি। তো ওকে হুট করে তো এখন খাওয়ানো যাবে না, যাই হোক কলা পাউরুটি খাওয়াই আমি বললাম আচ্ছা তুমি পড়তে বসো, আর তোমাকে আমি শ্যাম্পু দিচ্ছি, তুমি পরে গোসল করে নিও। যাই হোক পড়াশোনা প্রায় শেষের দিকেই। এই ছেলেটা নূর, ও কিন্তু দুর্দান্ত আরবি লিখছে, মাদ্রাসায় পড়তো। তো জানি না এরা কিভাবে এখানে এসেছে, আল্লাহ জানে। এদেরকে আল্লাহ তৌফিক দিক ভালো হওয়ার, ভালো মানুষ হওয়ার, ভালো হোক এরা, এদের দিন ফিরে পাক, আলহামদুলিল্লাহ। আর আপনারা আমার পাশে থাকবেন এই এতিম সন্তানদের জন্য, অনুরোধ আপনাদের কাছে। আর সবাই কমেন্ট করবেন এদের জন্য কি করলে ভালো হয়, আমাকে একটু হেল্প করবেন, এতটুকুই আপনাদের কাছে। আর আমার বাসা এখান থেকে 30-40 কিলো দূরে, এখান থেকে প্রতিদিন আসা যাওয়া আমার পক্ষে পসিবল না। এর মধ্যে আবার মারামারিও করতেছে এরা। তো গাইস, এই ছিল আমার আজকের পথশিশু নিয়ে ভিডিও। সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য এবং এই এতিম সন্তানগুলো
জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।